নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক, চলে আসুন। বেগুন বাড়িতে ছিল, সেগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি হাফ করে। বেশি ছোট করবেন না, এরকম হাফ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ অল্প একটু চিনি ভালো করে ঘষে 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 মেখে রেখে দেবেন। 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবেন। 10-15 মিনিট বাদে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এই বেগুনগুলো ভেজে নিচ্ছি। এবারে বেগুন ভাজা মানে কিন্তু খুব বেশি ভাজবেন না, অল্প একটু এপাশ ওপাশ করে নেড়ে নেবেন। শুধু অল্প একটু লাল লাল দাগ হবে, এই অবস্থাতেই তুলে নেবেন। কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ আবার তো ফোটাতে হবে দই দিয়ে। এই অবস্থাতে আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো সব আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পর 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফাটিয়ে দিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব শুকনো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি থেতো করা একটু গরম মশলা। আমি একটু থেতো করেই গরম মশলাটা দিতে পছন্দ করি। গোটা গরম মশলায় যেন আমার মনে হয় একটু গন্ধ কম বের হয়। আর দিয়ে দিলাম অল্প একটু হিং আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটু দিয়ে দিচ্ছি জল। একটু জল দিয়ে কষালে খুব ভালো হয়। এই যে আপনারা সাদা সাদা জল দেখলেন, এইটা হচ্ছে পোস্ত বাটার জল। এই সময় আমি দিয়ে নেব পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব একেবারে কড়া করে ভাজবো না, কিন্তু একটু নাড়াচাড়া করে পোস্তর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে। ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে মশলাটাও খুব ভালো কষানো হয়। তাই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব দই। ওই 2 চামচ দই দিয়েছি। 2 চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো দইটা আমি দিয়ে দিলাম। দই ফেটিয়ে কিন্তু রেস্টে দেবেন না, সব সময় ঘোরাতে থাকবেন। হাতের চাকা ভালো করে না ঘোরালে দই কিন্তু কেটে যাবে। পোস্ত থাকার ফলে দইটা যেন ঠিক একটু গুটি 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 মতো হয়ে গেছে, দেখুন। এই সময় আমি হলুদ এবং লবণ দিয়ে দেব। লবণটা আমি দিয়ে দেব পুরো তরকারির মতোই, আর কিন্তু আলাদা করে লবণ দেব না। আর খুব অল্প লবণ বেগুনে দেওয়া ছিল, তার জন্য সেইভাবে দেখে দেবেন। একটু মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। এবারে পুরো জল দিয়ে দেব, যতটা জল আমার লাগবে বেগুন সেদ্ধ হতে। কারণ এতে খুব বেশি পাতলা গ্রেভি রাখার প্রয়োজন নেই। এটা তো মশলাটা যেন গায়ে গায়ে লেগে যায়, সেইভাবেই গ্রেভি রাখা হয়। এই গ্রেভিতে এইবার আমি একটু দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে দেওয়ার পর আমি বেগুন দিয়ে দিলাম। বেশ ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু ভাজা মশলা দিয়েই আমি ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে। একটু জল মরতে বেশিক্ষণ লাগবে না, আর বেগুন সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না। ঢাকা দিয়ে আমি মিনিট 2-3 হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখনই দেখবেন মোটা মোটা হয়ে এসেছে, বেগুন তো এমনিতেই সেদ্ধ ছিল হাফ সেদ্ধ বেগুন চট করেই সেদ্ধ হয়ে যাবে। বেশ মোটা মোটা হয়ে গেছে, আর আমি রাখবো না। এইবার আমি পরিবেশন করে দিলাম। আমার এই ভিডিওটি দেখে আপনাদের কার কার ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যারা আমার এই ভিডিওর সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন, ওটি করে তবেই যান।